আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের যারা ইমপ্রুভ দিবা অথবা যারা রেগুলার পরীক্ষার্থী আছো তাদের জন্য গাণিতিক অর্থনীতি এই ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা র্যাঙ্ক নির্ণয় করা শিখব ম্যাট্রিক্সের। তো সবাই ক্লাসটা জয়েন করে ফেলো এবং খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা। যারাই হচ্ছে ক্লাসে ঢুকবা ক্লাসটা শেয়ার করে তারপরে হচ্ছে বন্ধুদেরকে একটা মেনশন দিয়ে দিবা এবং মেনশন দেওয়ার পরে ডান লিখে দিবা যাতে আমরা বুঝতে পারি যে তুমি ক্লাসটা শেয়ার এবং মেনশন করেছো। আমরা খুব দ্রুত জয়েন করে ফেলি। সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। আর কে কোন কলেজ থেকে পড়াশোনা করছো এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো সবাই হচ্ছে যার যার এলাকার নামটা বলে দিবা, তাহলে বুঝতে পারবো যে আমাদের সাথে কোন কোন এলাকার মানুষ যুক্ত আছো। ওকে, সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা একটু বলে দিও। পড়াশোনা করছো এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো সবাই হচ্ছে যার যার। ওকে, তো আজকের আমাদের যে আলোচনা বা আমাদের যেই ক্লাসের যে মূল বিষয় সেটা হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়। এখন র্যাঙ্ক নির্ণয় করতে গেলে কিভাবে র্যাঙ্ক আসলে বিষয়টা কি, র্যাঙ্ক বিষয়টা আসলে কি? র্যাঙ্ক মানে হচ্ছে এই যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের, ধরো যে এ একটা ম্যাট্রিক্স, এর একটা নির্ণায়ক বের করা হলো, এটার যে মানের জন্য বা যে ক্রমের জন্য, যে মানের জন্য অথবা যে ক্রমের জন্য এটার মান কি হবে? জিরো হবে না, হয় জিরোর থেকে ছোট হতে হবে, না হয় জিরোর থেকে বড় হতে হবে। এটা জিরো হওয়া যাবে না, এই নির্ণায়কের মান ইকুয়াল টু জিরো হওয়া যাবে না। এখন এই যে কোনো ম্যাট্রিক্সের, এটা এটা হতে পারে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, হতে পারে এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সই হোক না কেন এটার মান কখনো কি হতে পারবে না, এটার এই নির্ণায়কের মানটা জিরো হতে পারবে না। জিরোর থেকে হয় কম হতে হবে, না হয় জিরোর থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট একেবারে সর্বপ্রথম আমরা ছোট্ট ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথটা হচ্ছে আমাদের কি, যে আমরা প্রথমেই দুই দুইটা কলাম এবং দুইটা সারির এটার থেকে শুরু করব। দেখো,
আমরা প্রথমেই শুরু করি যে যেখান থেকে দুইটা কলাম এবং দুইটা সারি থেকে শুরু করা যায়। ধরো যে এফ একটা বা জি একটা ম্যাট্রিক্স বা এফ একটা ম্যাট্রিক্স, না এটাও না, আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিই। ধরো ডি একটা ম্যাট্রিক্স, ডি ইকুয়াল টু, এটার একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে আছে হচ্ছে 10, এরপরে হচ্ছে 5, এখানে আছে হচ্ছে 4 2, 4 আর হচ্ছে 2। এই দুইটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার এখানে বললো যে এর র্যাঙ্ক নির্ণয় করো, র্যাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা একদম বেসিক থেকে শুরু করি, যে যেখান থেকে আমাদের অঙ্কটা শুরু হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো প্রথমে আসো যে এইটার যখন আমরা র্যাঙ্ক নির্ণয় করতে যাব, এটার প্রথমে নির্ণায়ক করতে হবে। তাহলে ডি এর নির্ণায়ক, নির্ণায়ক, তাহলে ডি, এই ডিটা বের করতে গেলে আমি বলেছিলাম যখন নির্ণায়ক নির্ণয় করব তখন আর এইরকম থার্ড ব্র্যাকেটের মতো হবে না, 10 5 4 2। তাহলে এই 2:2, এটা হচ্ছে 2:2, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সে আমরা যখন নির্ণায়ক নির্ণয় করব তখন আর আর গুণ করব, 10 দুগুণে কত 20 মাইনাস 4 5 কত 20। দেখো এখানে 0 হয়ে যায়, তাহলে এটা আমাদের এই শর্ত কি মানলো? এই শর্ত মানছে না। তাহলে কি আমাদের বলা যাবে এটা 2, এই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 2? বলা যাবে না। তাহলে এখন কি করতে হবে? এটাকে আবার একটা কলামে নিতে হবে, মানে একটা মানের অনুযায়ী নিতে হবে। তখন এটা কি হয় না, ম্যাট্রিক্সের এখানে কি হয়, ডি ইকুয়াল টু 0 হওয়ায় কি হবে না, এই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি হয় না, র্যাঙ্ক হচ্ছে 2 হয় না। তাই তাই কি করতে হবে, এখন একটা কলাম মানে একটা মান নিয়ে শুরু করতে হবে। তাহলে একটা মান নিই, তাই এখন কি করব, আমরা D1 নির্ণয় করব। তাহলে এটা শুধু হবে হচ্ছে একটা মান, 10 কে যখন আমরা করি তাহলে এই D1 এর ইকুয়াল টু হচ্ছে 10ই হবে, 10 এর একটা ম্যাট্রিক্সের একটাই হয়। আর এই D1 এখন কি হয়ে গেল, এই মানের জন্য শূন্য হইল না, শূন্যর থেকে বড় হয়েছে অথবা শূন্যর থেকে ছোট হয়েছে। তো অতএব ডি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি, পি ডি ইকুয়াল টু হচ্ছে 1। এটার একটা মানের জন্য তখন কি হয়েছে, 0 থেকে বড় হয়েছে অথবা 0 থেকে ছোট হয়েছে বা নট ইকুয়াল টু 0 হয়েছে, এই জন্য এটা র্যাঙ্ক হবে 1। আর যদি এইখানেই র্যাঙ্ক হয়ে যেত, এখানে যদি কোনো একটা মান পাওয়া যেত শূন্যর থেকে বড় অথবা শূন্যর থেকে ছোট, তাহলে আমরা র্যাঙ্ক দিতাম হচ্ছে 2, তাহলে আমরা র্যাঙ্ক দিতাম কি 2। এই হচ্ছে পদ্ধতি। তুমি যখন কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবা তখন তোমার এই শর্তগুলো যেখানে কাজ করবে সেখানেই তোমার এটা কি হয়ে যাবে, র্যাঙ্ক নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। র্যাঙ্ক নির্ণয় এতটাই সহজ, তুমি খালি জাস্ট হচ্ছে কি করবা, যেই পর্যায়ে গিয়ে এটার এই যে মানটা নির্ণায়কের মান শূন্যর থেকে ছোট অথবা শূন্যর থেকে বড় হয়ে যাবে অথবা নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখনই তুমি এটার কি করে ফেলবা, র্যাঙ্ক বলে দিতে পারবা। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এখন আমরা আরো বড় অঙ্কে চলে যাব। এটা তো ছিল একটা ছোট অঙ্ক, এরপরে আমরা আরো বড় অঙ্কে চলে যাব। এটুকু বুঝতে পারলে ডান লিখে দাও। এখন আমরা এই জাতীয় অঙ্কগুলোর মধ্যে বড় বড় অঙ্কগুলো যেখান থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে সেই অঙ্কগুলোতে চলে যাব। এটা জাস্ট হচ্ছে আমি নিয়ম বোঝানোর জন্য বলছি। এখন দেখো আমরা বোর্ডের প্রশ্ন কিছু সলভ করি। যেমন 2013 সালে একটা প্রশ্ন আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 সালে অ্যানুয়াল
2030 একটা প্রশ্ন আসছে, দেখো a ইকুয়াল টু 1 2 3 1 2 3, এরপরে আসো 2 3 4 2 3 4, এটা হচ্ছে 3 5 7 3 5 7, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, এর র্যাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে। তো এখন আসো এই বেসিক জায়গা থেকে আমাদের প্রথমে কি করতে হবে, এটা এর নির্ণায়ক নির্ণয় করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা কেমন হবে, এটা যেহেতু বর্গাকার 3:3, এটা রো 3টা, কলামও হচ্ছে 3, তাহলে 3:3 হলে এখানে কি হবে 1 2 3, তারপরে হচ্ছে 2 3 4, এরপরে হচ্ছে 3 5 7 নিয়ে নিলাম। তা এখন সিস্টেম কি, এই প্রথম সারির যে মানগুলো আছে এগুলো মানগুলোকে হচ্ছে আমি কনস্ট্যান্ট ধরে নিব। এখন কনস্ট্যান্ট কিভাবে ধরে, 1 ইনটু, এবার 1 আমি কনস্ট্যান্ট ধরবো, এবার এখানে এই যে লাস্টের প্রথমে হচ্ছে এই চারটা নিব 3 4 5 7, এরপরে হচ্ছে মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাস করার পর এই নিচের অংশটাতে এই প্রথম কলাম এবং শেষ কলাম নিয়ে আরেকটা বানাবো, মাইনাস দিব, এরপরে পরের দ্বিতীয় সারি 2, এরপরে এখানে কত হবে 2 4 3 7, এরপরে প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা হবে হচ্ছে প্লাস, প্লাস হওয়ার পরে এখন রইল কোনটা, এইটা দিয়ে করব, দেখো 3 থাকলো 2 3 আর হচ্ছে 3 5, তো এবার এগুলোর মান বসাই, 1 ইনটু, এবার 3 7 21 মাইনাস 4 5 20 মাইনাস, এবার 2 ইনটু 7 দুগুণে 14 মাইনাস, এরপরে কি হবে 3 4 12 প্লাস 3, এরপরে 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে 3 3 9, এবার মানগুলো বসাও, 1 ইনটু, এখানে বিয়োগ করলে থাকে 1, তাহলে আমি সরাসরি লিখতে পারি 1 মাইনাস, এখানেও বিয়োগ করলে থাকে 2 2 দুগুণে 4 প্লাস, এরপরে হচ্ছে 3, এখানে বিয়োগ করলে থাকে 1, তাহলে 3, এখানে কত হয়ে যাবে 0, তাহলে এখানে র্যাঙ্ক 3 বলা যায় না, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করা যাবে না, 3 বলা যাবে না, কেন না, কারণ এটার মান 0 হয়ে গেছে, নির্ণায়কের মান কত হয়ে গেছে 0, তাহলে 0 হলে এটা র্যাঙ্ক এই 3 বলা যাবে না, 3 যেহেতু 3 ইনটু 3 আছে, 3 বলা যাবে না। তো এখন আমরা কি বলতে পারি, যেহেতু a ইকুয়াল টু হচ্ছে 0 তাই 2 ইনটু 2 ম্যাট্রিক্স নিয়ে পাই, ম্যাট্রিক্স এর নির্ণায়ক করি, নির্ণায়ক, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এই লাস্টের যেই 4টা রাশি আছে, লাস্টের যে 4টা রাশি আছে এটা দিয়েও করতে পারো, তবে আমরা প্রথমে কি করব, প্রথম 4টা রাশি দিয়ে করব, এই 4টা রাশি দিয়ে, প্রথম 4টা রাশি দিয়ে করি। তাহলে এইবার হচ্ছে a1 বলবো, এটা নির্ণায়ক 1 2, তারপর হচ্ছে 2 3, এটাকে নির্ণায়ক বের করলে 3 একে 3 মাইনাস 2 দুগুণে 4 ইকুয়াল টু হয় হচ্ছে -1, যা এর যা 0 থেকে, যেটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0, যেটা কি নট ইকুয়াল টু 0। তা এখন এই কারণে এই নট ইকুয়াল টু 0 হওয়ার কারণে এটা র্যাঙ্ক কত, র্যাঙ্ক হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2, কারণ 2 ম্যাট্রিক্সের জন্য যখন 2 ইনটু 2 করছি তখন এটা গিয়ে 0 থেকে বড় অথবা 0 থেকে ছোট হয়েছে, এর আগে 0 থেকে বড় বা ছোট হয় নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করলাম, এই 2ই হচ্ছে এটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক, 2ই হলো কি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক।
ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এর পরের অংশে যাই আমরা। পরের আরেকটা অঙ্কতে যাই, আরো বড় অঙ্কতে যাব। এটা 2013 সালে আসা প্রশ্ন একটা। আরো প্রশ্ন আছে তোমাদের, এই ধরনের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, বারবারই আসতে দেখা যায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন প্রতি বছরই আসতে দেখা যায়। ওকে, 2017 সালে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আমরা উঠাই। 2017 সালের একটা প্রশ্ন, এটা হচ্ছে যেমন এ ইকুয়াল টু ম্যাট্রিক্স দেওয়া আছে 4 - 2 1, আর দেওয়া আছে হচ্ছে -5, এরপরে হচ্ছে 6 0, এরপরে হচ্ছে 0 ও 703, সরি 703। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের বলছে ম্যাট্রিক্সটির র্যাঙ্ক ইকুয়াল টু 2। এটা তোমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে। দেখাও যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে PA ইকুয়াল টু 2। তো এখন তোমাদের কি করতে হবে? এখন আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে এটাকে আমরা 3:3 তে নির্ণয় করব। তাইলে A ইকুয়াল টু 4 - 2, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে -5 6 0 7 0 3। এটার থেকে নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে হচ্ছে এটা কনস্ট্যান্ট ধরতে হবে 4, এরপরে হচ্ছে 6 0 0 3, এরপরে -2, আবার কি করতে হবে, এটা -5 0 7 3, এরপরে হচ্ছে প্লাস এরপরে হচ্ছে কি 1। তাহলে 1 নিলে এখানে কি হবে, এই যে -5 6, তারপর হচ্ছে 7 0। এবার এগুলাকে আমরা মান নির্ণয় করি। 4 3 6 18, -0, মাইনাসে প্লাস 2, তারপর হচ্ছে 3 5 15, -15, এরপর হচ্ছে -0। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লাস 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। 5 0 0, এরপর হচ্ছে কত হবে, 6 7 42 42। তাহলে এখন কত হয়, এখানে 4 আর 18 গুণ করলে, -0 হলে তো সমস্যা নেই, 4 আর 18 গুণ করলে হয় হচ্ছে 72, প্লাস এখানে কি করা হবে, এখানে গুণ করতে গেলে তখন মাইনাস হয়ে যাবে, গুণ করতে গেলে কি হয়ে যাবে, -15 দুগুণে 30, -30, প্লাস এখানেও মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -42। তাহলে দেখো এই দুইটা যোগ করলে 72 হয়, তাহলে 72 থেকে 72 বিয়োগ করলে 0। তাহলে এটার র্যাঙ্ক কি হয় না, এটার র্যাঙ্ক কখনোই 3:3 হয় না। তাহলে A ইকুয়াল টু 0 হওয়ায় এবার আমরা কি করব, এটাকে 2 ম্যাট্রিক্সে নিয়ে যাব, মানে দুইটা ম্যাট্রিক্স, এই প্রথম এই 4টাতে নিয়ে যাব। দেখো 2 × 2 ম্যাট্রিক্স এর নির্ণায়ক। তাহলে এটা নিলে এখন কি হয়ে যাবে, A1 ইকুয়াল টু 4 - 2 -5, এরপর হচ্ছে 6। এটা নিলে এখানে নির্ণয় করো, 4 6 কত 24, মাইনাসে প্লাস, মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হলে 5 দুগুণে 10, তাহলে বিয়োগ করলে কত থাকে 14, যা নট ইকুয়াল টু 0,
যাকে নট ইকুয়াল টু জিরো। আর যখন নট ইকুয়াল টু জিরো হয়ে যাবে তখনই আমরা কি করব, এটার নির্ণায়ক বসায় দিব। তখনই আমরা কি করব, এটা নির্ণায়ক। তাহলে এর র্যাঙ্ক কত হবে, 2:2 এর জন্য এ নট ইকুয়াল টু জিরো হয়, তাই এই ম্যাট্রিক্সের বা এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক 2 দেখানো হলো। দেখো এতটাই সহজ। তাহলে র্যাঙ্ক নির্ণয় করাটা আসলে অনেক বেশি কঠিন কিছু না, জাস্ট হচ্ছে নির্ণায়কটা যে ভালো বুঝবে তার জন্য র্যাঙ্ক নির্ণয় করা ইজি। দেখো বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। এখন বলতে পারো যে তাহলে কি ভাইয়া এই কখনোই র্যাঙ্ক 3 হবে না, র্যাঙ্ক কি কখনোই 3 হয় না, 3টাও 2 হয়ে যাবে না, 3ও হয়। যদি মান এখানে জিরো নট ইকুয়াল টু জিরো হয় তাহলে তো 3 হয়ে যাবে। আচ্ছা একটা ম্যাথ আমরা করি দেখি এই জাতীয়। সবাই একটু ক্লাসটাতে শেয়ার দিয়ে দিও। ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্কতে যাই। দেখি র্যাঙ্ক 3 হয় কিনা, এরকম অঙ্ক আসছে কিনা। দেখো এটা 2002 সালে আসা একটা প্রশ্ন, এনইউ 2002 সালে আসা প্রশ্ন। এটা হচ্ছে এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে -3 6 2 আর দেওয়া আছে হচ্ছে 154 এরপরে দেওয়া হচ্ছে 4 - 8 2 এটা র্যাঙ্ক নির্ণয় করতে। তাহলে এটা র্যাঙ্ক নির্ণয় করার জন্য এট ফার্স্ট কি করতে হবে, আমাদের এর নির্ণায়ক বের করতে হবে। তাহলে করি, -3 6 2 1 5 4 তাহলে নির্ণয় করার জন্য আমরা জানি যে প্রথম মানটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এরপরে হচ্ছে লাস্টের দিকের 5 আর হচ্ছে 4 -8 2 এরপরে -6 এরপরে কি হবে, এই যে 1 4 এরপরে প্লাস, এরপরে হচ্ছে 2 কি হবে, এই লাস্টের এই দিকের দুইটা 1 5 4 -8 এবার এটার মান বসে -3 5 দুগুণে 10 4 32 32 প্লাসে মাইনাসে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 32 -6
2 একে 2, 4 4 16 প্লাস 2 এরপরে কি হবে 1 8 একে 8 মাইনাস 8 4 4 5 20 মাইনাস 20। এবার কত হয় -3 এখানে যোগ করলে ইনটু হয়ে যায় 42 -6 এখানে হয়ে যাবে হচ্ছে তোমার 16 -14। এরপরে হবে হচ্ছে +2 এখানে যোগ করলে হচ্ছে -28। এবার 3 দিয়ে 42 কে গুণ করো, 42 কে গুণ করলে -126 -126। এরপরে হচ্ছে মাইনাস, এটাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2, 6 একে 6 8 84 প্লাস, এরপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 28 দুগুণে কত হবে 56, 28 দুগুণে 56। তাহলে এটা মাইনাসের এটা মাইনাসের, তো দুইটা যোগ করলে কত হয়, যোগ বিয়োগ করলে এখানে মান আসে হচ্ছে -98, যা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি নির্ণায়ক এ ইকুয়াল নট ইকুয়াল টু 0 হওয়ায় এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু 3। এটাতে 3 হয়, দেখছো? এইভাবেই ম্যাথগুলো করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের র্যাঙ্ক নির্ণয়। এইভাবেই তোমরা নিয়ম বুঝে হচ্ছে, একটা নিয়ম যদি একবার বুঝে যাও তাহলে আজীবন তোমাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।